অর্থশৃঙ্খলা এবং ভবিষ্যতের সুযোগ তৈরির গল্প। নুরি তোমারই মতো একজন কিশোরী, যে প্রতি মাসে বাবা মায়ের কাছ থেকে কিছু টাকা হাত খরচ হিসেবে পেত। স্কুলে তার বন্ধুরা যখন নতুন ফ্যাশনেবল পোশাক, দামি কফি, খেলাধুলা আর প্রতিদিনের আড্ডার পেছনে নিজেদের হাতখরচের টাকা সহজেই শেষ করে দিত, নুরি দেখল মাস শেষে তাদের পকেট ফাঁকা। বড় কোনো প্রয়োজন, যেমন একটি ভালো ল্যাপটপ বা নতুন কোর্স ফি জোগাড় করার জন্য তারা বাবা মায়ের উপর নির্ভরশীল হয়ে পড়ত। বর্তমান সময়ে অলস সময় পার না করে যে কোনো ধরনের স্কিল ডেভেলপ করলে তার ভবিষ্যতের জন্য এক প্রকার পুঁজি। নুরি ভাবল, আমার টাকা যদি আমারই নিয়ন্ত্রণে না থাকে, তবে আমি স্বাধীন হচ্ছি কিভাবে? সে বুঝতে পারল, অর্থশৃঙ্খলা মানে নিজেকে বঞ্চিতও করা নয়, বরং তাৎক্ষণিক আনন্দের চেয়ে ভবিষ্যতের বড় সুযোগকে অগ্রাধিকার দেওয়া। যখনই তার হাতে টাকা আসত, সে নিজেকে দুটি প্রশ্ন করত। আমি কি 500 টাকা দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেব, নাকি এই টাকাটা দিয়ে একটি অনলাইন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের বই কিনে বা কম্পিউটারে কোনো কোড লেখা শিখব, যা ভবিষ্যতের উপার্জনে একটি বিনিয়োগ? সে দেখল, বেশিরভাগ সময় আড্ডা, ফ্যাশন এবং অপ্রয়োজনীয় খরচ হল টাকার অস্থায়ী বন্ধু। অন্যদিকে সঞ্চয়, বিনিয়োগ এবং দক্ষতা হল তার সারা জীবনের স্থায়ী শক্তি। এই অর্থ ব্যবস্থাপনা তাকে দুটো মূল্যবান জিনিস এনে দিল। প্রথমত, আত্মবিশ্বাস। নুরি প্রতি মাসে 1000 টাকা করে জমিয়ে 1 বছরে 12,000 টাকা পুঁজি তৈরি করল। এই পুঁজি দিয়ে সে কেবল ল্যাপটপই কেনেনি, পাশাপাশি ছোট গ্রাফিক্স ডিজাইন ব্যবসা শুরু করার সাহসও পেল। সে বুঝল, বেতন পাওয়া ভালো, কিন্তু ব্যবসা শুরু করা তাকে শিখিয়ে দিল কিভাবে নিজে উপার্জন তৈরি করতে হয়। দ্বিতীয়ত, স্বাধীনতা। এখন সে কেবল চাকরি খোঁজা কি মানুষ নয়, বরং উপার্জন সৃষ্টিকারী কি মানুষ হিসেবে তৈরি হচ্ছে। তার জমানো টাকা জরুরি সময়ে তার ঢাল হিসেবে কাজ করে। তাই নুরি তোমাকে বলছে, তোমার প্রতিটি টাকা হয় তোমার স্বাধীনতা কেড়ে নেবে, নয়তো তোমার সুযোগ তৈরি করবে। মনে রাখবে, তোমার কাজই তোমার পরিচয়। ছোট বজস কোনো বাধা নয়, সিদ্ধান্ত তোমার।